এই রোমান্টিক গানটা ওর না গাইলে ও অন্তত এই রোমান্টিক গানটা গাওয়ার সময় হইলে ওর মনটা ভালো থাকবে। এই জন্য রোমান্টিক গানটাই মানে আমাদের জন্য বেস্ট। আপনারা একটু কমেন্ট করেন, কমেন্ট করে জানাবেন রোমান্টিক গান করবে না সেকেন্ড টাকা দাও 20 টাকা দাও। কয় টাকা কয় টাকা দর্শক দেখি ওনাতে কয় টাকা দেখি কয় টাকা আমরা দেখি 1 লাখ টাকা। 1 লাখ টাকা এগুলো 20 টাকা টাকা চিনো তুই চিনোস? হ্যাঁ আমি তো চিনি, এটা তো 20 টাকা, এই জন্য তো বললাম 20 টাকা। হ্যাঁ কইছে না 1 লাখ টাকা আমি আজকে মার্কেট করব। আজকে মার্কেট কি কিনবা? জামা কিনবো। এই যে কি লেখছে দেখো, কি লেখছে? রোমান্টিক গান করলে আলিয়া আপু স্মৃতি শক্তি ভালো হবে। দেখছো? হ্যাঁ মানে এই টাকা দিয়ে তো পাবা না, জামা পাবা না, জুতা পাবা না, এই টাকা দিয়ে পাবা না তো। টাকা আছে আমগো আরো। কই কোথায়? ব্যাগের মধ্যে। এই ব্যাগের মধ্যে? এই ব্যাগের মধ্যে তো সব তোমার জামা কাপড়, ওই যে ভাই তোমাকে কিনা নিয়েছে তোমার লাইগা, তুমি এই টাকা দিয়ে কিনবা কেন? এই টাকা দিয়ে এই টাকা চলে না, এই টাকা দিয়ে দাও দিয়ে দাও। এই টাকাগুলো দিছে এক ভাই, মানে ওর সাথে চ্যালেঞ্জ ধরতে আইছিল, মানে ওই যে ভাই চ্যালেঞ্জিং ভিডিও বানায়, ঠিক আছে? তো এই যে কলা খাওয়ার জন্য যে কটা কলা খাইতে পারবো ওই কটা 20 টাকার নোট পাইবো। চায়া খালি মানে দাঁড়াইছে, ওই কলা সব খাওয়া শুরু করছে, মানে ওই ভাই বুঝতে পারে না যে পাগল। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওরে ভাই ওই যে খুশি ওরে দিয়ে গেছে আর কি। মানে এগুলো বলে 2 লাখ ভাই টাকা। বুঝতে পারে না যে এরকম লোক। এটি এগুলো বলে 2 লাখ টাকা, আমি তো দেখতাম 40 টাকা না 20 টাকা। এটা চলে না, এটি রাস্তাঘাটে পড়ে থাকে, তুমি পালাই দাও পালাই দাও পালাই দাও, চলবো না। আমি এটা দিয়ে জামা কিনবো না। না এটাতে জামা হবে না, হবে না। জামা কিনে দিছি না কতগুলা। দেখছো দেখছো হবে না, পালাই দাও টাকা পালাই দাও পালাই ওর দাও। শুধু ড্রেস আইবে, মানে ওর ড্রেস গুলা মানে আমাদের ফ্যামিলির মানুষ যা পরে তার থেকে ভালো ড্রেস কিনে দেওয়া হয়েছে। ওর ড্রেস গুলাই আমার প্রায় 70,000 টাকা লাগছে কিনতে। আর আর কিছুদিন গেলে তো ভাই 2 লাখ টাকার উপরে যাইবো তাহলে। হ্যাঁ এই যে ঈদের সময় আরো অনেক সুন্দর সুন্দর ড্রেস। আচ্ছা এবার ঈদে কত টাকা মার্কেট করে দেবেন ওনাকে? ও যেটা চায়, ওর যেটা পছন্দ মার্কেটে নেই, যেটা পছন্দ ওইটাই কিনে দেয়। বাংলাদেশের না বাংলাদেশের বাইরে থেকে? না ভাই এত চাপাবাজি করা আবার ঠিক না। না এটা তো চাপাবাজি না, না এটা বাংলাদেশ। একটা লোকের সুস্থ করতে হলে তো বিদেশেও যাওয়া লাগে। না তা আমিও তো চাইতেছি ওনাকে, উনি পাগল, ওনাকে আপনি সুস্থ করতে হলে এমন হইতে পারে বিদেশে যেতে পারবেন বা ওনার দেশের জন্য বিদেশে আনতে পারবেন। এখন ওই পর্যায়ে এখনো যায় নাই আলহামদুলিল্লাহ। যতটুকু বাংলাদেশে ট্রিটমেন্ট হয়েছে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো। তবে আমি আশা করি যে আরো ভালো হয়ে যাইবে, বিদেশে যাওয়া লাগবে না। আমি বিদেশে যাবো না, বিদেশে গান গাইতে। গান গাইতে দেবে। ও বিদেশে মানে সুস্থ জন্য যাবে না, গান গাইতে যাবা? আমি গান গাইতে যাবো। হ্যাঁ যাইতে দিবে না দিবে না, গান গাইতে আগে সুস্থ তো হইতে হবে নাকি? পাগলের মনে তারা গনে নাকি? আচ্ছা এবার একটা পাগলের মুখ থেকে আমরা একটা গান শুনবো, একটা সুন্দর একটা রোমান্টিক গান গো। তোমরা রোমান্টিক গান করবা নিয়ামুল ভাই, তুমি সেটা শুনি দে, রোমান্টিক গান শুনি আমরা। মানে আমাদের এই গানটা তো সিক্রেট, এখন তো এটা না ওই গান না তো, প্রকাশ করি মানে ওই গান না তো, মানে আমরা চাইতাছি মানে অন্য একটা রোমান্টিক গান। রোমান্টিক গান। ওই যে তোমার একটা রিলিজ হইছে না, অল্প বয়সে প্রীতি করি, ওই গানটা শোনো। অল্প বয়সে প্রীতি করিয়া হইল রে আমার জীবনের শেষ, শখেরও শাড়ি খানি পরিতে নাহি জানি আমি বান্ধিতে কেশ, শখেরও শাড়ি খানি পরিতে নাহি জানি আমি বান্ধিতে কেশ। প্রিয় দর্শক আমাদের এই আলিয়া নূরের গানটা কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে জানাবেন। আর এই যে নিয়ামুল ভাই এই যে রোমান্টিক গানের কথা বলছে, এটা সাজেশনটা আপনারাই কমেন্টে জানাবেন।